রাখতে চলেছে আসন্ন দুর্গোৎসবে উত্তর কলকাতার কাশী বসলেন দুর্গাপুজো কমিটি। এবারে কিন্তু তাদের যে থিম সেখানে কিন্তু প্রচুর রঙের বৈচিত্র্য রয়েছে, কারণ আমরা জানি দুর্গাপুজো যেটা বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব, সেটা কিন্তু সব থেকে বেশি রঙের খেলাই সেখানে দেখা যায় এবং সেই রঙের খেলা কিন্তু কাশী বসলেনের পুজো মণ্ডপেও দেখা যেতে চলেছে। সেই নিয়ে আমরা কথা বলবো উদ্যোক্তাদের সঙ্গে। সৌমেনবাবু, প্রথমে আপনার কাছে আসবো যে নানান রঙের খেলা আমরা দেখতে পাচ্ছি, কিভাবে সেজে উঠছে কাশী বসলেন পুজো কমিটির পুজো মণ্ডপ? এই উৎসবেতে একটা মূল অঙ্গীকার হচ্ছে যে রঙের মেলা। রং হচ্ছে মানুষের মনে আনন্দের একটা উপসর্গ, ঠিক আছে। আমাদের মণ্ডপে ঢুকলে প্রথমে দর্শনার্থীরা বলুন যারাই আসবেন তারা একটা প্রচুর রঙের খেলা দেখবে, ঠিক আছে। সেই রঙের খেলা দেখে তাদের মন ভরে যাবে এবং তারপরে একটা কাশফুলের একটা বন পরিবেশ আবহাওয়া এবং আমাদের মূল মণ্ডপ যেটা থাকবে, পুরো মণ্ডপটা আমাদের হ্যাঙ্গিং ইনস্টলেশন। যে মণ্ডপটা মনে হবে প্রথম থেকে ঢুকে দেখে পুরোটাই ঝুলে আছে বা এর কোনো কংক্রিট স্ট্রাকচার কোথাও থেকে ইনস্টলেশন করা নেই। তো এই পরিকল্পনা করে আমাদের শিল্পী শিবশঙ্কর দাস এগোচ্ছে ৭৬ বছরে। যেটা আমাদের পরিকল্পনা সেটা হচ্ছে এই শরতে এবার কাশী বসে রঙের মেলায় হারিয়ে যাব ফুলের ভেলায় ভেসে। প্রত্যেকে যেমনটা জানালেন যে একটা বাড়তি চমক এবারে থাকছে কাশী বসলেনের এই পুজো মণ্ডপে, তার পাশাপাশি রঙের খেলা থাকছে এবং থাকছে কাশফুলের আধিক্য, যেটা শুনলে আমাদের কিন্তু একটা ঢাকের বাদ্যি বা পুজোর সুর মনে বাজতে শুরু করে এবং সেই আশা নিয়েই তারা এগোচ্ছেন যে আবারও তাদের গতবারের যে রেকর্ড তারা নিজেরাই ছাপিয়ে যেতে পারবেন। ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে তনুশ্রী সরকার, হাই নিউজ নেটওয়ার্ক।